অল আইস অন শহীদ মিনার 31 ডিসেম্বর। শনিবার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির নেতারা। সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না পাওয়া গেলেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ইঙ্গিত দিচ্ছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন, কমরেডস নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে 31 ডিসেম্বর ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, অল আইস অন 31 ডিসেম্বর 2024 নাও অর নেভার। এ সময় রিফাত রশিদ তার পোস্টের কমেন্ট সেকশনে আগামী 31 ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। সেই সাথে 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে বলেও আভাস দিয়েছেন তিনি। এদিকে একাধিক সূত্র ও গণমাধ্যমগুলো বলছে, 31 ডিসেম্বর বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রের সর্বোচ্চ আইনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই বিপ্লবকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি চাওয়া হবে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী 31 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি পাঠ করা হবে। আরমান আলী, ডেইলি সান।